চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত। এবং এবার ঈদুল আজহার আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল মন্তব্য অর্থমন্ত্রীর। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 7টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হজরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। ঈদ জামাতে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সংসদ সদস্য সাইদ আল নোমান, আবু সুফিয়ান, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির নেতা সোলাইমান আলম শেঠ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজ শেষে আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এছাড়া সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ঈদের জামাতের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার। এই যাত্রায় আমরা জনগণকে সাথে নিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং আপনারা দৃশ্যমান কিছু পরিবর্তনও দেখতে পাচ্ছেন। আমাদের রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান ওনার যে কর্মযজ্ঞ এবং ওনার যে সোজা সরল জীবনযাত্রা, এটা আমাদের সকলের জীবনযাত্রাকে অনেকভাবে প্রভাবিত করেছে এবং আমাদেরকে আরও কর্মঠ হতে সাহায্য করেছে। আমরা যদি আমাদের মনে পশুত্ব আছে, সেই পশুত্বকে কোরবানি দিয়ে আমরা যদি একটি নির্মোহ সমাজ তৈরি করতে পারি, একটি সাম্যের সমাজ এবং ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা যদি এই শহরকে সবার জন্য একটি বাসযোগ্য করতে পারি, ইকো ফ্রেন্ডলি করতে পারি, তাহলেই হবে আমাদের এই ঈদুল আজহার মূল মর্মার্থ। আমাদের মনের পশুত্বকে আমাদের কোরবানি দিতে হবে। এবার ঈদুল আজহার আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে ফিরতে কিছুটা সময় প্রয়োজন। সকালে নগরীর কাট্টলী এলাকায় নিজ পৈতৃক বাড়িতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমা ও পারস্পরিক সম্মানবোধের শিক্ষা দেয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতির মতো বাংলাদেশেও পড়েছে। ফলে অর্থনীতির অবস্থা কিছুটা নাজুক হয়ে উঠেছে। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এজন্য জনগণকে সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। মনে করি এইবার তো দ্রব্যমূল্য কমেছে, বরঞ্চ আমাকে যেটা আমার যতটুকু জানা, এইবার দ্রব্যমূল্য তো বাড়েনি, বরঞ্চ কিছু কমেছে। কোরবানির ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য কমেছে। সাধারণত কোরবানির সময় দাম বাড়ে, এবার কিন্তু কমেছে। সুতরাং আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা করছি আমরা, যাতে বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে। খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। এই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে হবে, অর্থনীতির সুফল পেতে হবে। তো দ্রব্যমূল্য যদি তাদের আওতার বাইরে চলে যায়, সেখান থেকে তো তারা বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি যে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে। কোরবানির পর মাত্র 6 ঘন্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চরশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা জানান। মেয়র বলেন, নগরীর 41টি ওয়ার্ডে প্রায় 3200 পরিচ্ছন্নতা কর্মী একযোগে কাজ করবেন। প্রতিটি ওয়ার্ডে 100 থেকে 150 জন কর্মী বর্জ্য অপসারণ কার্যক্রমে নিয়োজিত থাকবেন। এ কাজে চরশিকের নিজস্ব 160টি গাড়ির পাশাপাশি
অতিরিক্ত আরও 150টি গাড়ি ভাড়া করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে কর্মীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান তিনি। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, কোরবানির পর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং পশু জবাইয়ের স্থান পানি দিয়ে পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে, যাতে পরিবেশ দূষণ না ঘটে। ঈদুল আজহায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। তিনি বলেছেন, জন আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। গতরাতে চট্টগ্রাম 10 সংসদীয় আসনের সাংগঠনিক অংশসহ 10টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার নেতাকর্মীদের মাঝে বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাইদ আল নোমান স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জনগণ যদি মনে করেন আমাদের নিয়ে তাদের কাজ হচ্ছে না, তাহলে আমরা দল হিসেবে অনেক বিপাকে পড়ব। কেননা জনগণ ও দলীয় নেতাকর্মীর শক্তি নিয়েই সরকার গঠিত হয়। সেই শক্তিকে আরও বাড়াতে হলে আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান সহ 29 মে থেকে টানা কয়েকদিনের কর্মসূচিগুলো সফল করার আহ্বান জানান। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন করবার জন্য শুধু একটি রাস্তা অথবা একটি ব্রিজ অথবা একটি মেগা প্রজেক্ট নয়, সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, এই 3টি সেক্টরে কিভাবে একটি যুগান্তকারী পরিবর্তন আনা যায় সেই জায়গা নিয়ে তিনি অনেক আগে থেকে কাজ করছেন। চট্টগ্রামের বহিনোঙরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড। তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। বলেন, সকাল 7:25 চট্টগ্রাম বহিনোঙর এলাকায় অবস্থিত তেলবাহী বাণিজ্যিক জাহাজ MT মেঘনা ট্রেডারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা, কোস্টগার্ড টাগ প্রমোত্তর সহ কোস্টগার্ডের একাধিক অগ্নি নির্বাপন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। এ সময় জাহাজটির 22 জন ক্রুকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মডেল মসজিদের প্রধান পেশ ইমাম মুফতি মাওলানা সোলাইমান কাশিবি। একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন সহকারী পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনি। প্রথম জামাতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ প্রায় 20,000 মানুষ। এছাড়া শহরের বদর মোকাম মসজিদ, বাইতুস শরফ ও বড় বাজার জামে মসজিদে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাঙামাটির 10টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদগাহে ছুটে যান। জেলা প্রশাসক কালেক্টরেট জামে মসজিদ সকাল 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবুল হাশেম। ঈদের খুতবায় মুসল্লিদের উদ্দেশ্যে পশু কোরবানি ও হজের হাকিকত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেন খতিব মাওলানা আবুল হাশেম। ঈদ জামাতে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, বিশিষ্ট সাংবাদিক ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি M কামাল উদ্দিন, মসজিদ ও ঈদ উদযাপন পরিচালনা কমিটির সদস্য এবং মুসল্লি বৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দাওয়ান ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নগরীর ধনিয়ালা পাড়াস্থ বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হজরত মাওলানা অধ্যক্ষ ডক্টর সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। ঈদ জামাতের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন,
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও দেশ জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগরীর ৪১টি ওয়ার্ডে, স্থানীয় কমিটির ব্যবস্থাপনায় ৯৪টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাউজান পৌর এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও সুশৃঙ্খলভাবে অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় গতকাল দিনব্যাপী রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ব্লিচিং পাউডার, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় দিদারুল আলম সগীর, মোহাম্মদ আলমগীর, আব্দুল শুকুর, শাহজাহান তালুকদার, অ্যাডভোকেট রায়হান রনি, রিয়াজ উদ্দিন চৌধুরী, নেজাম উদ্দিন চৌধুরী, মিজান, মোহাম্মদ হোসেন, আব্দুল হালিম শিকদার, দিদার, সোহেল, আফসার, রেজাউল করিম, আইমুন রিমন, রিপন, ইয়াকুব উদ্দিন আরিফ ও সাইমন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং এর প্রেক্ষিতে ভুক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল উত্তর সলিমপুর ফৌজদারহাট জেলে পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষ বাধে। এ সময় লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী রনি দাস ও তার পরিবারের সদস্যরা শত বছরের সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববন্ধনে তারা অভিযোগ করেন, একটি পক্ষ সরকার থেকে লিজ নেয়ার কথা বলে জায়গাটি দখলের চেষ্টা করছে। পরে এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। চট্টগ্রামের রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটির চাপায় বনমালী দাস শঙ্কর নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পশ্চিম গুজরা ইউনিয়নের বধু মুন্সিপাড়া এজাহার মাস্টার সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালবৈশাখী ঝড়ে রাউজান নোয়াপাড়া সড়কে গাছ ভেঙে পড়েছিল। অটোরিকশা চালক শঙ্কর গাড়ি থামিয়ে সড়কের ওপর থেকে সেই গাছটি সরাতে গেলে আরেকটি গাছ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পথের হাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত। এবং এবার ঈদুল আজহার আগে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে ছিল, মন্তব্য অর্থমন্ত্রীর। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।